আপনারা জানেন যে ইতিমধ্যেই পুরো নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছিল এবং সুজিত বসুর নামে এবার চার্জশিট দেওয়া হলো। শুধুমাত্র সুজিত বসুর নামেই নয়, সুজিত বসুর ছেলের নামেও কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে, এমনটাই জানা গিয়েছে। এর আগেই গ্রেফতার করা হয়েছিল সুজিত বসুকে পুরো নিয়োগ দুর্নীতিতে। প্রথম চার্জশিট পেয়ে সুজিত বসুর নামে চার্জশিট ইডির। চার্জশিটে নাম রয়েছে সুজিত বসুর ছেলেরও। 186 পাতা চার্জশিট পেশ কেন্দ্রীয় সংস্থার। সমুদ্র বসুর সঙ্গে নাম রয়েছে এক আমলারও। তৎকালীন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় পুর ও নগর উন্নয়ন দফতরে ছিলেন জ্যোতিষ্মান, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এর আগেই গ্রেফতার করা হয়েছে, পুরো নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছিল সুজিত বসুকে। সুজিত বসুর নামে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটে নাম রয়েছে সুজিত বসুর ছেলেরও। 186 পাতা চার্জশিট পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সমুদ্র বসুর সঙ্গে নাম রয়েছে এক আমলারও। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, চার্জশিটে ঠিক কি রয়েছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট আদালতে পেশ করা হয়েছে এবং মোট 186 পাতার চার্জশিট। এবং আমরা দেখেছি যে একাধিক পুরসভায় যেভাবে বেআইনিভাবে নিয়োগ হয়েছিল এবং সেখানে প্রাক্তন দমকল মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক সুজিত বসু তার সুপারিশে যেভাবে নিয়োগ হয় এবং এছাড়াও স্থানীয় যারা পুরসভার যারা পুরপ্রধানরা ছিলেন বা তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতারা ছিলেন, তাদের প্রত্যেকের নাম কিন্তু এক্ষেত্রে যুক্ত। এবং চার্জশিটে সব থেকে উল্লেখযোগ্য যে সুজিত বসু প্রাক্তন মন্ত্রী, তার যেরকম নাম রয়েছে, সুজিত বসুর ছেলে সমুদ্র বসু তারও কিন্তু নাম রয়েছে চার্জশিটে। আমরা দেখেছি সমুদ্র বসুর একাধিক ক্যাফে থেকে শুরু করে যে রেস্তোরাঁ রয়েছে সেখানেও তল্লাশি চালানো হয় ইডির তরফ থেকে। এবং পাশাপাশি পুর এবং নগর উন্নয়ন দফতরের তৎকালীন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তার নামও কিন্তু উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এবং বলা হচ্ছে যে এই যে পুরসভায় যে নিয়োগে দুর্নীতি, সেখানে এই আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় একটা বড় ভূমিকা ছিল এবং তার হাত ধরেই যাবতীয় নিয়োগপত্র সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুরসভায় অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, সেখানে যে দোষী ব্যক্তিদের নাম উঠে এসেছিল বা তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন তৃণমূল নেতৃত্বের যে যোগসাজশ পাওয়া গিয়েছিল, সেই তদন্তেরই প্রথম চার্জশিট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার আজকে জমা দিয়েছে। এবং সেখানে উল্লেখযোগ্যভাবে সুজিত বসু এবং তার সাথে সমুদ্র বসুর নাম এবং একাধিক গুরুত্বপূর্ণ আমলা বা পুর এবং নগর উন্নয়ন দপ্তরের যারা আধিকারিকরা ছিলেন তাদের নামও কিন্তু এক্ষেত্রে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ মৌমিতা।